নমস্কার। আজকে আমরা আবার একটি কলাবৃত্ত ছন্দের কবিতার আবৃত্তি নিয়ে আলোচনা করব। এটি ৭-৭-৭-৭ পর্বের একটি কবিতা। প্রতিটি পর্বেই মাত্রাগুলো এরকম ভাবে আছে ৩-২-২। কেমন? হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। ১-২-৩ ১-২-১-২। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। এখন ছন্দটা নিয়ে একটু বলছি, তারপরে আমরা আবৃত্তিটা কিভাবে করতে হবে দেখিয়ে দেব। তাহলে কিভাবে হচ্ছে? হৃদয় ১-২-৩, আজি ১-২, মোর ১-২, অর্থাৎ ১-২-৩-৪-৫-৬-৭ সাত মাত্রার একটি পর্ব। কেমনে ১-২-৩, গেল ৪-৫, খুলি ৬-৭, এটাও ৭ মাত্রার পর্ব। জগৎ ৩ মাত্রা, আসি ২ মাত্রা, সেথা ২ মাত্রা, করিছে ৩ মাত্রা, কোলাকুলি ৪ মাত্রা, মানে দুটো ৪-৫-৬-৭ ৪ মাত্রা হয়ে গেল, ওখানে ৭ মাত্রা। তাহলে ৭-৭-৭-৭। কোনো টুকরো পর্ব তো নেই, অতি পর্বও নেই, একেবারে সবগুলি পর্বই ৭ মাত্রার। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। পুরো কবিতাটিতে ৪টি স্তবক আছে, ৪টি ঠিক এইভাবেই পড়তে হবে। কেমন? পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধেকো যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরি বুকে আমি তো হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে আমারে লও তবে। ঠিক এইভাবে, যেমন ভাবে প্রথম যে আমরা দুটো লাইন লিখেছি, এটা দুটো লাইন আছে, এটা এটা একটা লাইন, আসলে এখানে লেখার জায়গা নেই বলে এটা এটা একটা লাইন, এটা একটা লাইন, দুটো লাইন আছে। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। তোমাদের সাথে যদি কবিতাটি থাকে তাহলে এখন পুরো কবিতাটা তো লিখতে পারছি না, আমি মোটামুটি ভাবে প্রথম দুটো লাইন দেখিয়ে দিলাম। এবারে কিভাবে আবৃত্তিটা করতে হবে, কবিতার বোধটা প্রথমে তৈরি করতে হবে যে খুব প্রভাতে, তখনও সূর্যোদয় হয়নি, কারণ শেষকালে বলছেন ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও। সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে আকাশ সূর্যের আলোয় কিছুটা আলোকিত হয়েছে, পাখিরা ডাকছে, মৃদুমন্দ বাতাস বইছে, এই যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশে কবি বলছেন হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধেকো যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরি বুকে আমি তো হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ ও তরি তব পূরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে আমারে লও তবে। এখানে একটা জায়গা বলছি যে আকাশ আকাশ এসো এসো, আকাশের পরে একটা কমা আছে, হ্যাঁ, ওই জায়গাটা একটু লিখি। আমরা যে বলি না যে ছন্দজ্যোতি এবং অর্থজ্যোতি, এই যে আকাশ
এসো এসো ডাকিছ বুঝি ভাই, আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তরি বুকে আমি তো হেথা নাই। এই যে আকাশের পর একটা কমা আছে, এটা তো অর্থজ্যোতি। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, অর্থাৎ কবি বলছেন যে আকাশ যেন এসো এসো বলে ডাকছে। তারপরে কবি বলছেন গেছি তো তোরই বুকে, আমি তো হেথা নাই, আমি তো তোর বুকেই গেছি। তুই ডাকছিস আমাকে আকাশ আকাশ বলে, এসো এসো বলে, কিন্তু আমি তো তোর বুকেই চলে গেছি। এই যে একটা অর্থজ্যোতি দেওয়া হলো, কিন্তু আমাদের ছন্দজ্যোতিটা কোথায় হবে? আমরা তো এটা সাত মাত্রা করে পড়বো। আকাশ এসো এসো এরম করে পড়লে তো হবে না। আমাদের এই অর্থজ্যোতিটাকে বজায় রেখে ছন্দের যে আমরা সময় দিচ্ছি প্রতিটি পর্বে, সেই সময়টাই দিতে হবে। তার থেকে কম দিলে হবে না, তার থেকে বেশি দিলেও হবে না। তাহলে কিরম করে আমরা বলবো? আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই। আকাশ, কমাটা আমরা ওটাকে আমরা মান্যতা দিলাম। তারপরে কিন্তু আমরা ওই ছন্দের জন্য সাত মাত্রা বলার জন্য যে সময়টুকু, সেটা ঠিক নির্দিষ্ট সময়টা দিলাম। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই। ঠিক আছে? এই কবিতাটা এই এরকম ভাবে সাত মাত্রা করে আছে এবং কলাবৃত্ত ছন্দের এই কবিতাটি পড়তে সকলেই ভালো লাগবে। ছোট কবিতা মুখস্থ করে নিয়ে খুব সুন্দর করে সকলে আবৃত্তি করতে পারবে। প্রভাত উৎসব, রবীন্দ্রনাথ ঠাকুর। হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পুরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধেকো যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে। দুবার আমারে লও তবে আছে, তাহলে প্রথমবার বলবো আমারে লও তবে, আমারে লও তবে। দ্বিতীয়বারেরটা একটু আলাদা করতে হবে প্রথম থেকে। এইভাবে কবিতাটাকে, কবিতার আবৃত্তিটাকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতে হয়। প্রত্যেকেরই নিজের নিজের যে বোধ আছে, অনুভব আছে, সেটা কবিতার মধ্যে যে বিষয়বস্তু, কবিতার যেটা কবিতার বিষয়বস্তু, সেটার কাছাকাছি পৌঁছে নিজের মতো করে এটাকে প্রকাশ করা। সকলেরই যে এক হতে হবে তার কোনো অর্থ নেই, কিন্তু কবিতার যে মূল ভাবটুকু, সেইটুকুর একেবারে কাছাকাছি চলে যেতে হবে। যে খুব প্রভাতে একটা যে সেই পাখির কলরব, বাতাস সুন্দর মিষ্টি বাতাস বইছে সকালবেলা, চারপাশের প্রকৃতি কেমন সুন্দর একটা রূপ নিয়ে সামনে এসে ধরা দিয়েছে, আকাশ দেখতে পাচ্ছি, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটার মধ্যে নিজের মনটাকে নিয়ে যেতে হবে, তবে কবিতাটা সুন্দর হবে। হ্যাঁ, খুব বেশি দ্রুত বলার দরকার নেই, আবার খুব ধীরে বলারও দরকার নেই। হৃদয়ের উচ্চারণটা অনেকে হয়েরিটা অনেকে রয়ের মতন উচ্চারণ করে ফেলে, ওটা খেয়াল রাখতে হবে। হৃদয় নয় হৃদয়, হৃদয় নয় হৃদয়। আর মূর্ধন্য নয়ের যে উচ্চারণগুলো, এই যে অরুণ, মূর্ধন্য বলতে গেলে আমাদের জিভটা একটু উল্টো হয়ে মূর্ধায় চলে যায়, সেইটা খেয়াল রাখতে হবে। অরুণ, অরুণ নয়, অরুণ, অরুণ রথ চূড়া, ডয় শূন্য রয়ের উচ্চারণ। অরুণ রথ চূড়া আধেকো যায় দেখা। তরুণ আলো দেখে, এখানেও মূর্ধন্য নয়ের উচ্চারণ। তরুণ আলো দেখে পাখির কলরব। পাখির কলরবটা কত আনন্দের ব্যাপার।
তরুণ আলো দেখে পাখির কলরব। সকালে যখন একটু হালকা আলো দেখা যায় তখন পাখিগুলো যে ডেকে ওঠে কিচিরমিচির করে, সেইটার বর্ণনা এই একটা লাইনের মধ্যে। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। ওঠো হে ওঠো রবি, না, আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরি বুকে, আমি তো হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। প্রাণ শব্দটা দুমাত্রা হবে, সুতরাং প্রাণ বলে ছেড়ে দিলে ওটা একমাত্রা হয়ে যেতে পারে। ওই জন্য অনেকে প্রাণও বলতে বলেন যাতে দুমাত্রা হয়, কিন্তু যদি প্রাণ শব্দটাকে একটুখানি দুমাত্রার মতো করে উচ্চারণ করা যায় তাহলেও অসুবিধা নেই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও। আকাশও পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে। ঠিক আছে? এভাবে আমার মনে হয় প্রত্যেকেই, ছোট বড় সকলেই কবিতাটি মুখস্থ করে ফেলতে পারবে। আর সকলেই জানে কবিতা মুখস্থ হলেই তবেই কবিতাটির আবৃত্তি সব থেকে সুন্দর হতে পারে। হুম, কবিতাটি এবং আবৃত্তি করতে করতে মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে পরে আবার আবৃত্তিটা ঠিক মতন হয় না। আবৃত্তি করতে করতে মুখস্থ করা। একেবারেই মুখস্থ হয়নি সেভাবে পড়লো প্রথম চারটে লাইন। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। এই চারটে লাইনই মুখস্থ করো। তারপরে চারটে লাইনে এসো। পুরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথ চূড়া আধেকো যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরি বুকে, আমি তো হেথা নাই। প্রভাত আলো দেখে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও, অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে, আমারে লও তবে। এই যে অরুণতরী, এখানে মূর্ধন্য নয়ের উচ্চারণ কেমন, এই জায়গাগুলো উচ্চারণটাও সঠিক হতে হবে এবং উচ্চারণটা ভাব অনুযায়ী হতে হবে। যেমন আমি বলছি, আকাশ তরুণ আলো দেখে পাখির কলরব, পাখির কলরব বললে তো হবে না, পাখির কলরব, সেই পাখির কলরবে যে উচ্ছ্বাসটা, সেই উচ্ছ্বাসটা উচ্চারণে আনতে হবে। উচ্চারণ তো শুধু বর্ণের শুদ্ধ উচ্চারণ, মূর্ধন্য নয়ের উচ্চারণ, ডয় শূন্য নয়ের উচ্চারণ এগুলো ঠিকঠাক করলাম তা নয়। উচ্চারণটা, বর্ণের উচ্চারণ শুদ্ধ হতে হবে। আর মান্যতা প্রাপ্ত উচ্চারণ। আমরা যদি বলি গেছি, তোটাকে গেছি বললে তো হবে না, গেছি, গেছি তো, আর উড়িকভাবে লিখে দিয়ে গেছি তো তোরই বুকে, আমি তো হেথা নাই। তাহলে মান্যতা প্রাপ্ত উচ্চারণ, বর্ণের শুদ্ধ উচ্চারণ, মান্যতা প্রাপ্ত উচ্চারণ, আর ভাব অনুযায়ী উচ্চারণ। এই যেখানে পাখির কলরবে বললাম, বা অরুণ রথ, মধুর আহা কিবা মধুর মধু সব। মধুর শব্দের এখানে যে ব্যবহার হয়েছে, মধুর পাখির তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কিবা মধুর মধু সব। তাহলে এই যে মধুর শব্দ, মধুর মধুর, এই দুটি শব্দ, এগুলোর যে উচ্চারণটা, এটা হচ্ছে কবিতার ভাব অনুযায়ী উচ্চারণ। তাহলে উচ্চারণের তিনটে ভাগ রয়েছে, একটা বর্ণের শুদ্ধ উচ্চারণ, একটা মান্যতা প্রাপ্ত উচ্চারণ, আর একটা হচ্ছে কবিতায় শব্দটি যেখানে ব্যবহৃত হয়েছে সেখানে কিরকম উচ্চারণ দাবি করছে সেই শব্দটি, সেটির উচ্চারণ কেমন। আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর, প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। কেমন এই যে কবিতার অনুভবের সঙ্গে উচ্চারণকে মিলিয়ে দেওয়া, এটি হচ্ছে সঠিক বা সুন্দর আবৃত্তির একটি সুন্দর রাস্তা। সেইভাবে আমাদের এগোতে হবে। ঠিক আছে? সকলে কবিতাটি বারবার পড়ে এটিকে মুখস্থ করে নিয়ে সুন্দরভাবে আবৃত্তি করবার চেষ্টা করলে আমি খুশি হব।
আজকে এই পর্যন্তই। আমরা পরের দিন বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের, ওটিও 777 মাত্রার কবিতা, একটি টুকরো পর্ব আছে শেষে, এরকমভাবে ওইটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, নমস্কার।